أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমআর দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসবার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আরবি মুহররম মাসের ৩ তারিখ। তো আরবি বছর হিসাবে মুহররম মাস হচ্ছে প্রথম মাস। তো এটা আমরা আরবি নববর্ষে পদার্পণ করেছি 1447 হিজরি পার করে এখন আমরা 1448 হিজরিতে পদার্পণ করেছি। তো মুহতারাম হাজিরিন, তো এই নতুন বৎসরে আমাদের করণীয় কি? হিজরি নববর্ষ উপলক্ষে আমরা কি করব? তো আমরা এই উপলক্ষে কি করতে পারি এগুলো আমরা জানব কুরআন এবং হাদিসের আলোকে। যেই নতুন বছর উপলক্ষে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কি আমল করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি নির্দেশনা দিয়েছেন। তো একটি হাদিসে বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরাম নতুন মাস বা নতুন বছর শুরু হলে একটি দোয়া খুব গুরুত্বের সাথে পড়তেন এবং এই দোয়াটা তারা শিখতেন। কতটা গুরুত্ব দিতেন? কুরআন শিখার ক্ষেত্রে তারা যতটা গুরুত্ব দিতেন, এই দোয়া পড়া এবং এই দোয়া শেখার ক্ষেত্রেও তারা এমনই গুরুত্ব দিতেন। কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআল্লামুনা আদ-দুআ কামা ইয়াতাআল্লামুনা আল-কুরআন ইযা দাখালা আশ-শাহরু আও আস-সানা। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একটি দোয়া তারা এমনভাবে শিক্ষা করতেন যেমনভাবে তারা কুরআন শিক্ষা করতেন যখন নতুন মাস অথবা নতুন বছর শুরু হতো। সেই দোয়াটা কি? সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জাওয়ারিম মিনাশ শাইতান বা ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান। তো এই দোয়াটার অর্থ কি? এখানে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি যে হে আল্লাহ, আপনি আমাদের মাঝে এই বছরের আগমন ঘটান শান্তি ও নিরাপত্তা, ঈমান ও ইসলামের সাথে, অবিচলতার সাথে।
আমরা যেন নিরাপত্তা লাভ করতে পারি, শান্তি লাভ করতে পারি এবং ঈমান ও ইসলামের পথে দৃঢ় থাকতে পারি। এর পাশাপাশি আরও কি দোয়া করা হয়েছে যে শয়তানের থেকে আমরা যেন সুরক্ষা লাভ করতে পারি এবং আপনার দয়া ও অনুগ্রহ, আপনার সন্তুষ্টি এগুলো যেন আমরা লাভ করতে পারি। তো এই দোয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অত্যন্ত গুরুত্বের সাথে শিক্ষা করতেন। এজন্য যখনই আমাদের একটা মাস শেষ হয়ে আরেকটা মাস শুরু হবে, আমরা যখন চাঁদ দেখব তখন এই দোয়াটা পড়ব। এইভাবে যখন একটা বছর শেষ হয়ে আরেকটা নতুন বছরে আমরা পদার্পণ করব, আমরা এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে, আল্লাহ তাআলার রহমত প্রার্থনা করে, শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করে, আল্লাহ তাআলার শান্তি ও নিরাপত্তা কামনা করে শুরু করব। তো মুহতারাম হাজিরিন, তো আমরা ইসলামী বর্ষের পঞ্জিকা অনুসারে একটা নতুন বছর শুরু করেছি। তো এই নতুন বছর শুরু করার ক্ষেত্রে আমরা কি করি? আমরা পরিবর্তনের আশা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা অনুভব করি যে বিগত বছরে আমাদের জীবনের যেই সব পাপ হয়ে গিয়েছিল সেগুলো থেকে তওবা করতে হবে এবং নতুন বছরে আমরা যেন সুন্দর জীবনযাপন করতে পারি, আমরা যেন পাপ মুক্ত থাকতে পারি, সেইভাবে আমাদের বছর শুরু করতে হবে। তবে মুমিনের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা বিশেষ নির্দেশনা দিয়েছেন, যেটা আমাদের বোঝা দরকার। সেটা কি? যে আমাদের জীবনের প্রতিটা দিনই হচ্ছে নবজীবন। কারণ আমরা ঘুমানোর সময় একটা দোয়া পড়ি, আবার ঘুম থেকে উঠে আরেকটা দোয়া পড়ি। তো এই দোয়াগুলো কি? যখন ঘুমাতে যাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ, আমি তোমার নামেই মৃত্যুবরণ করি এবং তোমার নামেই আমি জীবিত থাকি। তার মানে আমাদের যেই ঘুম, আমরা ঘুমন্ত অবস্থায় কিছুই টের পাই না, তো এটাকে মৃত্যুর সাদৃশ্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এরপরে যখন আমরা ঘুম থেকে জাগ্রত হই তখন আমরা আবারও দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে প্রকৃত প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে মৃত্যুর পরে আবার জীবন দান করেছেন এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তো এই দোয়া আমরা ঘুমানোর সময় পড়ি এবং ঘুম থেকে জাগ্রত হয়েও এই দোয়া পড়ি। তো কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইউকদা আজালুম মুসাম্মা। হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল, সেই মহান সত্তা তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান। ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার, এবং দিনে তোমরা যা কিছু করো তিনি সেগুলো জানেন। সুম্মা ইয়াবআসুকুম ফীহি, এরপরে তিনি তোমাদেরকে আবার দিনে পুনরায় জাগিয়ে তোলেন। লিইউকদা আজালুম মুসাম্মা, যাতে করে তোমাদের নির্ধারিত যেই বয়স আছে, নির্ধারিত যেই সময় আছে, এই সময়টা যেন পূর্ণ হয়। তাহলে আল্লাহ তাআলা রাতে আমাদেরকে মৃত্যু দেন, দিনের বেলায় আবার আমাদেরকে তিনি জাগিয়ে তোলেন, এবং আমরা যা কিছু করি আল্লাহ তাআলা এই সব কিছু জানেন, সব কিছুর হিসাব রাখেন। তো তিনি আমাদের মৃত্যু দেওয়ার পরে আবার পুনরায় জাগিয়ে দেন। কেন? যাতে করে আমাদের নির্ধারিত যে সময় আছে এই সময়টা আমরা পূর্ণ করতে পারি। তো এই নির্ধারিত সময় যখন পূর্ণ হয়ে যাবে তখন আর বিন্দু পরিমাণ সময় আমাদেরকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, যখন নির্ধারিত সময় চলে আসবে, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, তখন আর কাউকে বিন্দু পরিমাণ অবকাশ দেওয়া হবে না। আল্লাহ তাআলা আর কাউকে বিন্দু পরিমাণ সময় দেবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যখন প্রতিদিন ভোরে জাগ্রত হব তখন আল্লাহ তাআলার দরবারে হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করে আমরা আমাদের দিন শুরু করব। তো মুমিনের দিন শুরু হয় কিসের মাধ্যমে?
ফজরের সালাতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, কুরআন তেলাওয়াতের মাধ্যমে, যে এই যে একটা নতুন দিন আমি লাভ করেছি, এই নতুন দিন যিনি আমাকে দিয়েছেন তার প্রশংসা, তার কৃতজ্ঞতা, এগুলো দিয়ে এই নতুন দিনটাকে আমার শুরু করতে হবে। তো এইভাবে আমরা যখন ঘুমাতে যাই তখনও আল্লাহর নির্দেশনা কি, আমরা যেহেতু দোয়া করি যে আল্লাহ আমি তোমার নামেই মৃত্যুবরণ করছি, আবার তোমার নামেই আমি জাগবো, সুতরাং মৃত্যুবরণ করার আগে কি করতে হয়, নিজের জীবনের যত গুনাহ আছে, নিজের জীবনের যত পাপ রাশি আছে, এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তারপরে আমাদের পরবর্তী ধাপে পদার্পণ করতে হয়। সুতরাং রাতের বেলা আমরা যখন ঘুমোতে যাব তখন আমার সারা দিনে আমি কি করেছি, আমার দ্বারা কোন কোন পাপ সংগঠিত হয়েছে, এগুলোর হিসাব করে তওবা করে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে তারপরে ঘুমাতে যাওয়া। আর যদি কোনো গুনাহ না করি, বরং ভালো ভালো কাজ করার সৌভাগ্য হয়, তাহলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে তারপরে আমরা পরবর্তী ধাপ গ্রহণ করব। তো মুহতারাম হাজিরিন, তো আমাদের ক্ষেত্রে যেই জিনিসটা দেখা যায়, আমাদের সংস্কৃতি কি, আমরা আসলে কুরআন সুন্নাহ থেকে অনেক দূরে। যখন একটা নতুন বছর শুরু হয় তখন আমাদের একে অন্যকে নববর্ষের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা দিতে দিতে মুখে দেখা হলেও দিই, অথবা টেক্সটের মাধ্যমে, মেসেজের মাধ্যমে একে অন্যকে শুভেচ্ছা জানায়। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন তো, শুভেচ্ছা মানে কি? শুভেচ্ছা মানে আমাদের মনের ভালো ইচ্ছা। তো আমাদের মনের ভালো ইচ্ছার কি দাম আছে যদি এই ভালো ইচ্ছা আল্লাহর ইচ্ছার অনুকূলে না হয়? আমাদের মনের ভালো ইচ্ছার কি দাম আছে যদি এই ভালো ইচ্ছাটা রাসূলের ইচ্ছার অনুযায়ী না হয়? সুতরাং আমাদের এই সব ক্ষেত্রে সুন্নাহর শিক্ষা কি, কোরআনের শিক্ষা কি? কোরআন এবং সুন্নাহর শিক্ষা হচ্ছে এই রকম নতুন কোনো জিনিস যখন আমরা প্রাপ্ত হই তখন কি করতে হবে? দোয়া করতে হবে এবং এর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এটাই হলো সুন্নাহসম্মত নিয়ম। তার মানে আমি নতুন একটা সুযোগ লাভ করেছি, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এই কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম, বিভিন্ন মাধ্যম আছে। এটা আমি মুখে মুখে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, অথবা আমলের মাধ্যমে। আমি একটা ভালো জিনিস লাভ করেছি, তখন কি করব? সালাতে দাঁড়িয়ে যাব, আল্লাহ তাআলার সামনে সালাতে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে এর কৃতজ্ঞতা প্রকাশ করব। বিপদে যখন পড়ি তখন আমরা কি করব? সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব এবং এর থেকে মুক্তি কামনা করব। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। সুতরাং আমরা যখন বিপদে পড়ব তখনও সালাত আদায় করব, এবং যখন আল্লাহ তাআলা আমাদের ভালো কিছু দান করবেন কৃতজ্ঞতা স্বরূপ সালাত আদায় করব, তিলাওয়াত করব। এবং আরেকটা কাজ রাসূল করতেন, সেটা হচ্ছে তিনি শুকরিয়া স্বরূপ রোজা আদায় করতেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এই দিন দুটিতে তিনি রোজা রাখতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, তো এই জন্মগ্রহণ করার কৃতজ্ঞতা স্বরূপ আমি রোজা রাখি, আর এই দিন আমার প্রতি ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়েছে। তো এই প্রশংসা স্বরূপ, এই কৃতজ্ঞতা আদায় করার জন্য রাসূল রোজা রাখতেন। আর আমরা কি করি? আমাদের বছরে যেই দিনে জন্মগ্রহণ করেছিলাম ওই তারিখটা ক্যালেন্ডারে খুব ভালো করে লিখে রাখি। এবার পরবর্তী বছর তখন আমরা জন্মদিন, আমাদের বিবাহ বার্ষিকী, এইভাবে যেগুলোর আসলে শরীয়ী কোনো ভিত্তি নেই এগুলো আমরা আদায় করি, এগুলো আমরা পালন করি। তো এগুলো পালন করার শরীয়ী সম্মত নিয়ম হচ্ছে, আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন ওই নির্ধারিত দিনে আপনি রোজা রাখবেন। এই নির্ধারিত দিন বছরে একবার আসে না, ওই দিন প্রতি সপ্তাহে একবার আসে, প্রতি সপ্তাহে একদিন আসে।
তো প্রতি সপ্তাহে আপনি যেই দিন জন্মগ্রহণ করেছেন, যদি কৃতজ্ঞতা প্রকাশ করতেই চান, যদি ওই দিনকে উদযাপন করতেই চান, তবে আপনার কি করতে হবে? রাসূলের আদর্শ অনুসরণ করে আপনাকে রোজা রাখতে হবে। তো মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের কর্তব্য হচ্ছে আমরা কুরআন এবং সুন্নাহর নির্দেশিত যেই পথ ও পন্থা, এগুলোর বাইরে আমরা যাব না। আমাদের জীবন যদি আমরা রাসূলের আদর্শ অনুসরণ করে পরিচালনা করতে পারি, তবেই আমরা প্রকৃত মুমিন, সফল মুমিন। কিন্তু দুঃখের সাথে আমরা যেই জিনিসটা লক্ষ্য করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের আদর্শ না, সাহাবায়ে কেরাম এখন আমাদের জীবনের আদর্শ না। আমাদের জীবনের আদর্শ হয়েছে যারা বড় বড় ফুটবলার। এই যে এখন ফুটবল খেলা চলতেছে, কত মানুষ দেখবেন যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় না, কিন্তু রাত্রে বেলায় তারা ওই খেলা দেখার জন্য জেগে থাকে। তাহলে কি করবেন? আপনি ইসলাম ধর্মের অনুসারী হয়ে ইসলাম ধর্মের সামান্যতম মূল্যবোধ, সামান্যতম আগ্রহ আপনার ভিতরে জাগ্রত হলো না, আর আপনি ওই খেলা দেখার জন্য রাত্রি জেগে থাকলেন। এবং আপনি এই খেলার উন্মাদনা কোন পর্যায়ে পৌঁছেছে? গত 2 দিন আগের একটা সংবাদ এসেছে যে 3 বন্ধু গোসল করতে দিঘিতে নেমেছে। তো এই দুই দলকে নিয়ে তর্ক বিতর্ক করতে করতে এই 3 বন্ধু এক বন্ধুকে পানিতে চুবিয়ে মেরে ফেলেছে। তাহলে এইটাকে আপনি কি বলবেন? তো এইটাকে আমরা কি বলতে পারি? তো এইটাকে যদি আমরা একটা নতুন ধর্ম হিসেবে আখ্যায়িত করি, তবে তো ভুল হয় না। এই জিনিসটা আমাদের জীবনের উন্মাদনার এমন পর্যায়ে চলে গিয়েছে যে আমাদের ঈমান এবং আমল এর জন্য আমরা বিসর্জন দিতে প্রস্তুত। আমাদের সামনে যদি ফজরের নামাজের কথা বলা হয়, আর ফজরের নামাজ আসে আর ওই খেলা আসে, এই দুইটাকে কম্পেয়ার করে যদি নামাজকে বেছে নেওয়ার মতো হিম্মত কোনো মুসলমানের সন্তানের না হয়, তাহলে সে কিভাবে নিজেকে মুসলমান দাবি করে? ওই নামাজ তার জন্য ফরজ, কিন্তু যেই খেলার পিছনে সেই ছুটছে, সেই খেলা তাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, এগুলোর পিছনে ছুটে আমার দুনিয়ায় কি লাভ আছে আর আমার আখেরাতে কি লাভ আছে বলেন তো দেখি। এই যে আমাদের পার্শ্ববর্তী জেলার একজন জমি বিক্রি করে কয়েক মাইল লম্বা পতাকা তৈরি করেছে, অথচ সে হয়তোবা আমরা খোঁজ নিয়ে জানতে পারবো যে জমি বিক্রি করে সে টাকা পয়সা আল্লাহর পথে সদকা করেছে কিনা, এই নজির পাওয়া যাবে না। তাহলে আমরা কি করতেছি? আমরা ইমানদার দাবি করি, অথচ আমাদের কার্যকলাপের মাধ্যমে আমরা নিজেদেরকে সেই জাহান্নামের লাকড়ি হিসেবে প্রস্তুত করছি। তো মুহতারাম হাজিরিন, এই সব বিষয়গুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসে বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে সেই জাতির অন্তর্ভুক্ত হবে। তাহলে আপনি দেখুন, আপনি কি ইসলামের অনুসরণ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফে সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দ্বীনের অনুসরণ করবেন, নাকি আপনার আদর্শ হবে ওই বিভিন্ন অমুসলিম খেলোয়াড়? আপনাদের সামনে এই রকম খেলার একটা জগৎকে উন্মোচন করে দেওয়া হচ্ছে, আর এর আড়ালে আপনার মুসলিম ভাইদেরকে অকাতরে হত্যা করা হচ্ছে, মুসলিম দেশগুলোকে দখল করার পায়তারা করা হচ্ছে। আর আপনি তাদের দেখানো, তাদের এই সব খেলতামাশার মোহে আপনি মোহাচ্ছন্ন হয়ে আপনি নিজের আত্মমর্যাদা ভুলে যাচ্ছেন। আপনার ভূখণ্ড কেড়ে নেওয়া হচ্ছে, তবু আপনার ভিতরে কোনো অনুভূতি কাজ করছে না। আপনার মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আপনাকেও হত্যার ছক কষা হচ্ছে, কিন্তু আপনি বিন্দু পরিমাণ জাগ্রত হচ্ছেন না। আপনি তাদের সেই জালে আবদ্ধ হয়ে তাদের দেখানো পথেই আপনি পথ চলতে আগ্রহ প্রকাশ করছেন। এবং আপনার যেই ঈমান, আপনার ঈমানের যেই বীজ, ধীরে ধীরে এই ঈমান যে দুর্বল হয়ে পড়ছে এবং তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে, এটা আপনি বুঝতেই পারছেন না। অথচ কাফের মুশরিকদের সাথে আপনার সম্পর্ক কেমন হবে এই ব্যাপারে স্পষ্ট নির্দেশনা কুরআন এবং সুন্নাহর ভিতরে রয়েছে। তো আপনি, আল্লাহ তাআলা বারবার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ,
তারা একে অন্যের বন্ধু, তারা তোমাদের শত্রু। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মানুষের মধ্য থেকে সবচাইতে মুসলমানদের প্রতি বিদ্বেষ রাখে ইহুদি এবং মুশরিক সম্প্রদায়। তো সেই ইহুদিদের চক্রান্ত, মুশরিকদের চক্রান্তে এবং তাদের পাতা ফাঁদে পা দিয়ে আমরা আমাদের ঈমানের পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। তো মোহতারাম হাজিরিন, আমাদের নিজেদের আত্মপরিচয়, আমাদের নিজেদের পরিচয় যতদিন পর্যন্ত আমরা না জানবো, আমাদের সন্তানদেরকে না শেখাবো, ততদিন পর্যন্ত আমরা শক্তিশালী ঈমানদার সম্প্রদায় হতে পারবো না। আমাদের সম্প্রদায়, আমাদের সন্তানাদি তারা কোন আদর্শ নিয়ে গড়ে উঠছে, এজন্যই তো আমাদের মুসলিম ভাই বোনেরা নির্যাতনের শিকার হলেও, তাদেরকে নিঃশেষ করে দেয়া হলেও আমাদের মনে, আমাদের অন্তরে তাদের প্রতি যেই ব্যথা, তাদের জন্য কান্না, তাদের জন্য সহমর্মিতা, এগুলো আসে না। এগুলো কেন আসে না? আমাদের ভিতরে যেই ঐক্য থাকার দরকার ছিল, সেই ঐক্যে ফাটল সৃষ্টি করা হচ্ছে কিভাবে? আমাদের ভিতরে বিভিন্নভাবে আমাদের ঐক্যে ফাটল সৃষ্টি করা হচ্ছে যে আমি কোন মতাবলম্ব অনুসরণ করি, আপনি কোন মত অনুসরণ করেন। হ্যাঁ, এই মুসলমানদের ভিতরে শত শত ফিরকা গড়ে তুলে এগুলোকে, আমাদের মুসলমান ভাইদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। এজন্য আপনার সন্তানকে সর্বপ্রথম ঈমান এবং ইসলামী মূল্যবোধ নিয়ে সে যেন গড়ে উঠতে পারে। যখন কাফের মুশরিকদের কোনো কিছু তার সামনে আসবে আর ঈমান এবং ইসলামের কোনো কিছু সামনে আসবে, তখন সে যেন ঈমান এবং ইসলামের দিকে আগ্রহী হয়ে এটাকে গ্রহণ করতে পারে। তাকে সেইভাবে গড়ে তোলা আমাদের একান্ত কর্তব্য। এখন অনেকে বলবেন যে এখানে তো অনেক মুসলিম দেশ আছে, তো অনেক আপনার এক মুসলিম ভাই, সে যদি কোনো অন্যায় কাজে প্রতিযোগিতা করে, তাহলে আপনি কি তাকে সেই কাজে সাপোর্ট করবেন? সেই কাজে সাপোর্ট করা, এটা তো আপনার, মনে করেন উদাহরণ দিচ্ছি আমি, যে একটা মুসলিম দেশ আর একটা কাফের দেশ, তারা কি করতেছে? মদ খাওয়ার প্রতিযোগিতা করতেছে। তাহলে মুসলিম দেশ হওয়ার কারণে আপনি কি ওই মুসলিম দেশকে সাপোর্ট করবেন? কথা বলেন, আপনি কি ওই মুসলিম দেশকে সাপোর্ট করবেন? কারণ আসল যেই জিনিসটা, যেই কাজটা তারা করছে, এটাই তো ইসলামে এর কোনো কি নেই, বৈধতা নেই। তো মুহতারাম হাজিরিন, আমাদের এই বিষয়গুলো, এই জিনিসগুলো আমাদের কি করা দরকার? অনুধাবন করা দরকার যথাযথভাবে। আর আমাদের সমাজে অনেকে দেখা যায় যে আসলে ভালো কাজে মানুষকে উৎসাহ দিতে তারা অপারগ, নিজেরাও ভালো কাজ করে না, কিন্তু এই জাতীয় কাজ যখন আসে তখন তারা পিকনিকের মতো করে তারা বিভিন্ন মোড়ে, বিভিন্ন স্টলে এগুলোর আয়োজন করে। আর তারা এর নেতৃত্বে থাকে যে এখানে খেলা দেখতে হবে, তো এই এলাকায় আমি দায়িত্ব নিলাম, তোমরা সময় মতো চলে আসবা, এটা হলো আমাদের জায়গা। তাদের অবস্থা যে কি হবে কিয়ামতের ময়দানে, তাদের অবস্থা যে পরকালে কি হবে, তা আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায়, যারা পছন্দ করে যে ঈমানদারদের ভিতরে কোনো ফাহেসা কাজ, কোনো খারাপ কাজের প্রসার ঘটুক, এবং এই জন্য তারা কাজ করে, এই দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সেই যন্ত্রণাদায়ক শাস্তি এগুলো ভোগ করার মতো হিম্মত যাদের আছে, তারা আপনারা এই কাজগুলো করেন। আর যদি আপনি আল্লাহর প্রতি আপনার ভয় থাকে, আল্লাহর জাহান্নামের প্রতি ভয় থাকে, আপনার মনে যদি বিন্দু পরিমাণ তাকওয়া থাকে, ওই জাহান্নামের আগুনকে যদি আপনি ভয় করে থাকেন, তাহলে এই সব কাজ থেকে ফিরে আসেন, নিজেও ফিরে আসেন এবং অন্যকেও ফিরে আনেন। আপনার সন্তান যদি এই দলে থাকে, আপনার সন্তানকে ফিরে আনেন, আপনার সন্তানের হাতে পায়ে ধরে হলেও ফিরিয়ে আনেন। আপনার ভাই যদি এই কাতারে থাকে, আপনার ভাইকেও ফিরিয়ে আনেন। যদি না আনেন, তাহলে আমাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। শুধু আমি নিজে নিজে বেঁচে থাকলাম, আমি নিজে নিজে ভালো কাজ করলাম, এটা ইসলামী শরিয়াতের আদর্শ না। বরং নিজেও বাঁচতে হবে এবং নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে বাঁচাতে হবে।
আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তো মুহতারাম হাজিরিন, আমাদের কর্তব্য হচ্ছে যে ভালো মন্দ এই দুইটা জিনিস যখন আমাদের সামনে আসবে তখন কোন জিনিসটা আমার দুনিয়া এবং আমার আখেরাতকে সুন্দর করবে সেই জিনিসটা আমাকে বেছে নিতে হবে, আর কোন জিনিসটা আমার দুনিয়া এবং পরকাল বরবাদ করবে সেই জিনিসটা আমাকে ছেড়ে দিতে হবে। মুসলিম হয়ে, ঈমানদার হয়ে যদি আমাদের ভিতরে এই মূল্যবোধ না আসে, তবে বলেন তো কিছুদিন পরে যদি আমাদেরকেও গাজা বানানোর জন্য চেষ্টা করা হয়, আরাকানের মতো আমাদের আরাকানের মুসলমানদের মতো আমাদেরকেও যদি নিঃশেষ করে দেওয়ার পায়তারা করা হয়, তখন আমাদের এই দুর্বল ঈমান নিয়ে আমরা কিভাবে রুখে দাঁড়াবো বলেন তো? তখন আমাদের কি পরিস্থিতি হবে? তখন আমাদের এই দুনিয়ার শাস্তি নিজেদের পাপের কারণে এটা অবধারিতভাবে নেমে আসবে। আমরা তখন এটা প্রতিহত করতেও পারবো না এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেও তিনি সাহায্য করবেন না। কারণ আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হওয়ার জন্য যেই ঈমানি শক্তি দরকার, সেই ঈমানি শক্তি আমাদের আগেই হারিয়ে গিয়েছে। এজন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে দৃঢ় করতে হবে। আল মুমিনুল কবিয়্যু, শক্তিশালী মুমিন, শক্তিশালী ঈমানদার নিজেও হতে হবে, নিজের পরিবার পরিজন সবাইকেই করতে হবে। এজন্য আপনার সন্তানদেরকে তাদেরকে কোরআনের তালিম দিন, তাদেরকে কোরআন শিক্ষা দিন, তাদের ভিতরে ইসলামী আদর্শ এবং মূল্যবোধ জাগ্রত করুন। যদি না করেন তাহলে এই যে নির্বিঘ্নে এখন আমরা মসজিদে এসে নামাজ পড়তে পারছি, আমরা যেখানে সেখানে কোরআনের তেলাওয়াত করতে পারছি, কিন্তু এই নিজেদের পরিচয় ভুলে যাবার কারণে, কাফের মুশরিকদের চক্রান্তে পড়ে যাবার কারণে বর্তমান রাশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশের কথা চিন্তা করুন, উইঘুরের মুসলমানদের কথা চিন্তা করুন, যারা প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, যারা প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআনের একটা কপি এর কত দাম আপনি তাদের কাছে গেলে বুঝতে পারবেন। যারা বছরের পর বছর কোরআনের একটা কপির জন্য অপেক্ষা করে, যাদের কাছে কোরআনের কপি পেলে তাদেরকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়, যাদেরকে প্রকাশ্যে নামাজ পড়ার কারণে তাদের জীবন দিয়ে দিতে হয়, তো আমাদের তো এমন পরিস্থিতি নেই, এমন পরিস্থিতি আসে না। আমাদের পার্শ্ববর্তী একটা দেশে সেখানে বলে দেওয়া হচ্ছে নামাজ পড়তে চাও, তাহলে নামাজ পড়তে চাইলে বাংলাদেশ পাকিস্তানে চলে যাও। তো মুহতারাম হাজিরিন, কি দিন আসতেছে, কি পরিস্থিতি আসতেছে। তো আমরা আমাদের আত্মমর্যাদা, আমাদের ঈমানি শক্তি এগুলোকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এই জাতীয় দুনিয়াবি গজব আমাদের উপরে আল্লাহ তাআলা নাজিল করে দেন। এজন্য আমরা নিজেদের পাপের জন্য বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করব, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন শক্তিশালী ঈমানদার হয়ে গড়ে ওঠে। এই পরবর্তী প্রজন্ম আমরা যেইভাবে ইবাদত বন্দেগী করতে পারছি, তারাও যেন সেইভাবে ইবাদত বন্দেগী করতে পারে। তাদেরকে সেই মূল্যবোধ নিয়ে গড়ে তোলার দায়িত্ব হলো আমাদের। আমরা এইদিকে খেল তামাশা এগুলো নিয়ে ব্যস্ত আছি, আর অন্যদিকে বিধর্মীরা তাদের উদ্দেশ্য বাস্তবায়নে চেষ্টা করে যাচ্ছে। এই বাংলাদেশের পাহাড় পর্বতগুলোতে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো, খ্রিস্টান মিশনারিদের যে তৎপরতা, এগুলো কিভাবে চলছে এগুলো নিয়ে আপনারা চিন্তা ভাবনা করা দরকার। না হলে আর কিছুদিন পরে ওই যে ইন্দোনেশিয়া, পূর্ব তিমুরের মতো অবস্থা আমাদেরও হয়ে যেতে পারে, যা আমাদের এই ছোট্ট মুসলিম দেশে আরেকটা অমুসলিম রাষ্ট্র গজিয়ে উঠতে পারে, অথবা আমাদের যে অস্তিত্ব অদূর ভবিষ্যতে বিপন্ন হতে পারে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা নিজেরা নিজেদের আত্মপরিচয় জানব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেইভাবে গড়ে তুলব। না হলে এখন বর্তমান শিক্ষা ব্যবস্থা এটাকে এমনভাবে ঢেলে সাজানো হচ্ছে যে এখানে তো আপনার সন্তান ঈমান এবং ইসলামী আদর্শ মূল্যবোধ এগুলো তো জানতে পারবেই না, বরং সে জানবে যে আমাদের সংস্কৃতি হলো নাচা, গান গাওয়া, আমাদের সংস্কৃতি হলো পহেলা বৈশাখে বিভিন্ন ধরনের মূর্তি এগুলো দিয়ে কল্যাণ কামনা করা, অগ্নি উপাসনা করা, এই সব সভ্যতা, এই সব সংস্কৃতি এগুলো নিয়ে তারা বেড়ে উঠবে। তো মুহতারাম হাজিরিন, আমাদের কর্তব্য হচ্ছে এই যে এখন মুহররম মাস চলতেছে, এইটা যে হিজরি বর্ষের প্রথম মাস, আমরা অনেকে এটা জানি না,
অথচ এটা আমাদের জানা দরকার ছিল। তো এই মুহররমের যে আলোচনাটা করছিলাম, তো সংক্ষেপে আর দু একটা কথা বলে শেষ করি। তো এই মুহররম মাসের 10 তারিখে একটি বিশেষ আমল রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে গেলেন, তখন গিয়ে দেখেন যে সেখানকার ইহুদিরা রোজা রেখেছে। তখন তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রেখেছো কেন? তখন তারা বলছেন, এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে মুক্তি দেয়। মুসা আলাইহিস সালাম তাদের নবী, তাদের রাসূল, এজন্য আমরা এই দিন শুকরিয়া স্বরূপ রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরাই তো মুসার প্রতি ভালোবাসা প্রদর্শনের বেশি হকদার। এজন্য তিনি সাহাবায়ে কেরামকে ওই দিন রোজা রাখার নির্দেশ দিলেন। আর যেহেতু ওই দিন তারা রোজা রাখে, অন্য হাদিসে এসেছে রাসূল বললেন, আগামী বছর আমি এই দিনের সাথে 9 তারিখের দিনও রোজা রাখব। তো এর আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যায়। তাহলে মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ, কেউ চাইলে 10 এবং 11 এই দুইটাও রাখতে পারে, তবে 9 এবং 10 এই দুই দিনে রোজা রাখা এটার ফজিলত বেশি। রাসূলের হাদিস থেকে এর সমর্থন পাওয়া যায়। তো এই তারিখটা হচ্ছে আমাদের আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার। এই 2 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই কথাগুলোর বাস্তবতা এবং বর্তমান পরিস্থিতি এগুলো অনুধাবন করা, এগুলোর সাথে মিলিয়ে নেওয়া আমাদের কর্তব্য। তো এই জন্য আমাদের ভিতরে ইমানি চেতনা এগুলোকে জাগ্রত করতে হবে, ইমানি মূল্যবোধ, ইমানি আদর্শ, ইসলামী আদর্শ এগুলো বাস্তবায়ন করতে হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর আদর্শ, শান্তি এবং শৃঙ্খলাযুক্ত সমাজ উপহার দিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই সেই লক্ষ্য পূরণের পথে দুর্বার গতিতে অগ্রগামী হবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।